নমস্কার বন্ধুরা, আমি সোনাই। সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ সুস্বাদু হান্ডি মটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো খুবই সহজ এবং খেতে ভীষণ মজাদার হয়। আপনারা মটনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ও দেখতে লোভনীয় হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করি। একটি থালার মধ্যে আগে থেকেই আমি 4টি পেঁয়াজ কুচি করে রেখেছি, 2 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 8 থেকে 10টি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার একটা জামবাটিতে কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা নিয়ে নিলাম, সাথেই নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মিট মশলা, হাফ চামচ গরম মশলা। এবার সব কিছুকে একসাথে হাতের সাহায্যে চেপে চেপে মাখাতে শুরু করব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে 800 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, মাংসটা মশলার ওপর দিয়ে দিলাম এবং আবারও আগের মতো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে চেপে চেপে মাখাতে শুরু করলাম। একটা কথা এখানে বলে দিই, এখানে আমি যা কিছুই মশলা নিয়েছি সব কিছুটাই 800 গ্রাম খাসি মাংসের পরিমাণ অনুযায়ী। আপনাদের কাছে যদি মাংসের পরিমাণটা একটু বেশি থেকে থাকে বা কম থেকে থাকে, সেক্ষেত্রে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি ধরুন 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে এটা খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, কারণ এই ম্যারিনেটের ওপরেই মাংসের স্বাদটা নির্ভর করছে। ম্যারিনেটটা যত সুন্দর হবে মাংসের স্বাদটাও ততটাই সুন্দর হবে। কথা বলতে বলতে মাংসটা রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কেমন হয়েছে। এদিকে একটা উনুন জ্বালিয়ে নিয়েছি এবং একটা মাটির হাঁড়ি বাজার থেকে কিনে নিয়ে আসার পর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই আমি শুকনো করে নিয়েছিলাম। এবার সেটা আগুনে বসিয়ে গরম করে নিলাম এবং তাতে হাফ বাটি সর্ষের তেল দিয়ে 2 হাতের সাহায্যে হাঁড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেলটা ভেতরে মাখিয়ে নিলাম এবং তেলটা ফুটে ওঠার পরেই উনুন থেকে হাঁড়িটা নামিয়ে নিলাম। গোটা গরম মশলা হিসেবে নিয়ে নিয়েছি গোটা জিরে, দারচিনি, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। এগুলো গরম তেলের ওপর দিয়ে দিলাম। একই সাথে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম এবং 2টো চেরা কাঁচা লঙ্কা ও ছাড়িয়ে রাখা গোটা রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম ও একটা চামচের সাহায্যে হাঁড়ির ভেতরেই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ম্যারিনেট করার সময় মাংসতে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি, আর এই হাঁড়ির মধ্যে প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেল এবং গোটা গরম মশলাগুলো যাতে সব মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তার কারণে সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবং যেই জামবাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই জামবাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে মাংসের উপর দিয়ে দিলাম এবং আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার আর মাংস কোনো রকমভাবেই নাড়াচাড়া করব না, হাঁড়িটা আস্তে করে উনুনের উপর বসিয়ে দিলাম। এদিকে কিছুটা আটা, খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না, সেইভাবে জল দিয়ে মাখিয়ে নিয়ে হাঁড়ির পুরো মুখটাতে লাগিয়ে নিলাম। কিভাবে মেখে নেওয়া আটাটা হাঁড়ির পুরো মুখটাতেই বসিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এইভাবে আপনারাও বসিয়ে নেবেন। এবার হাঁড়ির একটা চাপা নিয়ে নিয়েছি, আটার উপর হালকা চাপ দিয়ে বসিয়ে দেব এবং আবারও কিছুটা আটা নিয়ে হাঁড়ির মুখ এবং হাঁড়ির চাপাটা ভালোভাবে সিল করে নেব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি যেভাবে হাঁড়ির মুখটা সিল করছি আপনারাও ঠিক একইভাবে সিল করে নেবেন। হাঁড়ির ভেতরের ভাপটা যেন কোনোরকমভাবেই বাইরে না বেরিয়ে আসতে পারে। হাঁড়িটা উনুনেই বসানো আছে, কিন্তু কোনোরকমভাবে জ্বালানি দেওয়া যাবে না। উনুনে হাঁড়ি বসানোর আগে কিছুটা কাঠ জ্বালানি দিয়ে আমি আগুন করে নিয়েছিলাম। সেই যে কাঠের আগুনটা আছে সেই আগুনেই হাঁড়িটা 40 থেকে 45 মিনিট বসিয়ে রেখেছিলাম, তাতেই মাংস সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তবে মাঝে মাঝে 2 হাতের সাহায্যে এইভাবে হালকা করে নাড়িয়ে নিয়েছিলাম। ফিরে আসলাম 45 মিনিট পর। যে আটাগুলো দিয়ে হাঁড়ির মুখটা সিল করে নিয়েছিলাম সেই আটাগুলো তুলে নিচ্ছি এবং একই সাথে হাঁড়ির চাপাটাও খুলে নিলাম। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি মটনটা কত সুন্দর এবং কত লোভনীয় দেখতে হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।